জোরে বলো প্রেমে ভালো ভালোবেসে বিকিয়ে দিয়ে জীবনটাকে। আমাদের যে তিনটে কথা আজকে সরকারি কর্মচারীদের এই সমাবেশে আমি বলতে চাই, সে তিনটে কথা হচ্ছে: আমরা কাজ করব স্বচ্ছতার সাথে, আমরা কাজ করব সততার সাথে, আমরা কাজ করব দ্রুততার সাথে। স্বচ্ছতা, সততা আর দ্রুততা, এটাই আমাদের কাজ করবার অনুপ্রেরণা। আর মাথায় থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাকে মনে রেখে অত্যন্ত শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রমাণ করব আমাদের ছাত্র যুব, আমাদের অন্যান্য সংগঠনগুলো যেরকম শক্তিশালী, তেমনি আমরা আজকে প্রমাণ করব যে আপনাদের এই এতগুলো কর্মী সংগঠন একত্রিত হওয়ার পর সেই শৃঙ্খলা আপনারা বজায় রেখেছেন, সবাইকে একত্রিত করেছেন এবং একভাবে আপনারা চলছেন। এই কথা বলে আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দুটো বিধানসভার উপনির্বাচন করেছিলাম, একটা ভবানীপুর আর একটা বসিরহাট। দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচন করেছিলাম, তারপরে 8টা পৌরসভা লড়েছিলাম, আর এই 3টে বিধানসভা নির্বাচন লড়লাম। প্রত্যেকটা নির্বাচনের ফলাফল বলছে যে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের জনপ্রিয়তাটা বাড়ছে। এই আমাদের যারা বিরুদ্ধ রাজনৈতিক পক্ষ, আপনারা জানেন যে মাঝে কিছু কতিপয় কাগজ, কতিপয় ইলেকট্রনিক্স তারা একটা প্রচার করে এমন একটা ভাবভঙ্গি তৈরি করছিলেন যে বুদ্ধবাবু, বিমানবাবুরা তাদের শাড়ি এবং ধুতি এবং পাঞ্জাবিটা কেটে ইস্ত্রি করে রেখে দিতে বলছিলেন, যে আর কদিন পরেই বিধানসভার নির্বাচন হবে এবং সেটা আবার ইস্ত্রি করে তারা এসে আবার শপথ নেবে। এরকম একটা ব্যবস্থা থেকে তৈরি হয়ে গেছে, এরকম একটা পরিবেশ কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তৈরি করছিলেন। কিন্তু এই বিধানসভার উপনির্বাচনের ফলাফল বলছে যে অন্তত 35 বছর না হলেও 20টা বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আর নতুন করে বাংলায় ফেরার জায়গা নেই। 12% করে ভোট কমেছে, 12%। এটা আমার কথা নয়, 12% ভোট কমেছে। পৌরসভার নির্বাচনে ভোট কমেছে, যে 8টা পৌরসভা তাতে কমেছিল 7%। আর এবারের বিধানসভা নির্বাচনে কোনোটায় 13, কোনোটায় 11, কোনোটায় 12, এভারেজে 12% ভোট কমেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সরকারি কর্মচারীদের মাইনে দিতে আমার 42,000 কোটি টাকা লাগে। আমরা না থেকে যদি ওই সরকার থাকতো, এতদিনে আপনাদের মাইনে বন্ধ হয়ে যেত। এটা মাথায় রাখবেন। যা পড়ে গিয়েছে, পেনশন বন্ধ হয়ে গিয়েছিল, টিচাররা মাইনে পেত না, এই অবস্থায় দাঁড়িয়েছিল। থ্যাঙ্কস টু মাই ফাইন্যান্স মিনিস্টার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সকলকে এবং আপনাদের সকলকে, আপনাদের জন্যই আমরা কাজ করতে শুরু করেছি এবং করছি। মানুষের জীবনে হবে না বলে কোনো কথা নেই, পারবো না বলে কোনো কথা নেই। আপনারাই তো একদিন কাজ করেছেন সরকারি কর্মচারী হিসেবে আগের সরকারে, তখন কেন 100 দিনের কাজ 11 দিন ছিল, আজকে কেন 40 দিন হয়েছে? আপনারাই তো করছেন। তারাই হচ্ছে আমাদের মেন পিলার, মেন টিম, মেন ফাউন্ডেশন। আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমরা কি করে উন্নয়নে এগিয়ে নিয়ে যাব? আমার জীবনে কোনো স্বপ্ন নেই, একটি স্বপ্ন আছে। আমি দেখতে চাই বাংলার মাটি স্বর্ণ যুগের মতো চকচক করে চলবে। সবাই বলবে গড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং তাই সকাল থেকে রাত অবধি, আজকে ছুটির দিনও আপনারা এখানে এসেছেন। আজকে তো আপনাদের আপনাদের শনিবার তো ছুটির দিন, আপনারা ছুটির দিনও এসেছেন এখানে নিজেদের আত্মীয়তাকে নিয়ে, যেটা আপনাদের কাছে প্রায়োরিটি ছিল বলে। সরি, আপনাদের একটা ছুটির দিন আমরা নষ্ট করেছি, কিন্তু এটা খুব ভালো। কাজের দিন তো করিনি, আপনাদের কাজের দিন। আর আমি রাইতে সব কাজ করে দিয়ে তবে এখানে এসেছি।
এরপরে আমার অনেকগুলো প্রোগ্রামও আছে। খাবেটা কোথায়, খাবোটা কি, মাইনে দেওয়া হবে কোথাও থেকে? কয়েকজন আমি দেখি কাজ নেই, কর্ম নেই, জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে, অনেক দিয়েছে বাবা, টাকাগুলো কোথায় গেল সেগুলো একবার জিজ্ঞেস করেছে? আমি দেখেছি এরকম অনেক। লালবাজারে একটা ইউনিয়ন ছিল, অ্যাসোসিয়েশন, সব পুলিশ খারাপ কথা তাই বলবো না, কিন্তু কয়েক হাজার ছিল, তারা ঠিক কাজই করতো না, শুধু মাইনে পেত, দালালি করতো, কাজ না করে বসে থাকতো। ইউনিয়ন করার হচ্ছে তাদের ফেসিলিটিস। আমি মনে করি ট্রেড আর ট্রেড ইউনিয়ন দুটোর মধ্যে তফাৎ আছে। ট্রেড ইউনিয়ন হচ্ছে, ট্রেড ইউনিয়ন এমন ভাবে করা উচিত যারা সত্যিই সরকারি কর্মচারীদের বিপদে আপদে থাকবে। আপনাদের জেনুইন গ্রিভেন্সেস যদি কোথাও থাকে, জেনুইন কজ যদি কোথাও থাকে, আমি নিজে লাগছি, তার কারণ সাধারণ ঘরের লোক তো, ও তো সাধারণ ঘর থেকে এসছে। একটাই প্রবলেম, হাতের দাঁতের সব না। মনে রাখবেন এই সমাজে যারা ভোট দেয় তারা 10টা কথা বলে, মানে যে কোনো দুধ দেয় তার লাফিও খাওয়া যায়, প্রবাদে আছে। আর যারা কয়েকটা লোক আছে ভোটও দেয় না, না দেয় ভোট, না হয় বোকারটা, এদের কাজ হচ্ছে বসে বসে শুধু ভুটভুটি করে। ভুটভুটি মানে কি, টুকটুকি করে। টুকটুকি মানে কি, কিচির মিচির করে। কিচির মিচির মানে কি, বকবকুম করে। বকবকুম মানে কি, কুটুক্তি পড়া করে। একদম মন্থুরাদের দল, মানে কৈকেয়ীদের দল, কৈকেয়ীদের একেবারে বাসা। এদের কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত প্ল্যান করে চক্রান্ত করে। আরে আমরাও 35 বছর ছিলাম বিরোধী দলে, কোন দিন চক্রান্ত করেছি আগুন জ্বালাতে হবে, কোন দিন চক্রান্ত করেছি দাঙ্গা লাগাতে হবে, কোন দিন চক্রান্ত করেছি জলে বিষ আছে বলে রটিয়ে দিতে হবে? কোনো দিন না। এই কাজ আমরা করি না, এটা পাপ। মনে রাখবেন, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এরা করছে। তাই আপনাদের বলে, যারা ভালো কাজ করবেন তাদের জন্য সরকার ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে, অ্যাওয়ার্ড দেওয়া থেকে শুরু করে, এবং কি কি ইনসেন্টিভস আমরা দেবো সেটা আমরা যথাসময়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। আমার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু স্থিতিশীল হোক, এর জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা করব। আর এই যে সংগঠন আজকে চালু হলো, ইউনাইটেড যে আমার এমপ্লয়িজ ফেডারেশন, যে গভর্নমেন্টে আমি ডাকছি, যাদের নাম করেছি তারা আমার পাশে দাঁড়ান।